আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। এক ভয়াবহ দিবসে তোদেরকে উঠতেই হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন মানুষ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবা। একটা মুরগি মরা মুরগি বিক্রি করে ফেলেছ, কি আর হয়ে গেল? ছাগলের মধ্যে যে তুমি যে ছাগলের ড্রাম দিয়া দমকল দিয়া পানি পান করাইছ, কি আর হয়ে গেল? বুঝেন না কথা? ছাগলের কি দিয়া পানি খাওয়াছে? আর টেপ ছেড়ে দিয়া পানি খাওয়াছে, পাইপ ঢুকে দিছে, এবার টেপ ছেড়ে দিছে। বুঝেন না কথা? এরকম নাই তো, এই দেশে এতে নাই তো। মুরগিরে পাথর করা দিছে, মুরগি তুই খাবি না, হা করা হা করা হা করে দিছে না, দিছে না? কুকুরের খাসি বানাইছে কি? আচ্ছা এটা তো আচ্ছা অসম্ভব অসম্ভব, লেকিন গরুরের ছাগলের কি করছে? পানি খাওয়া 3 কিলো বাড়াইছে, আছে না? আরে সবাই বলে না আছে না? মুরগিতে পাথর খাওয়া যায়, আছে না? হ্যাঁ, এবার রব কি বলে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন তুমি রব্বে কারীমের সামনে, রব্বে আলামিনের সামনে, রব্বুল আলামিনের সামনে যেদিন তুমি দাঁড়াবা, সেদিন তুমি কি করবা? এখানে তো ফেসবুক দিয়ে সারা দিবা, হ্যাঁ, এখানে তো এনএসআই ডিজিএফআই দ্বারা সারাই দিবা, এখানে তো সাংবাদিক কিনা সারাই দিবা কি? এবার এই জন্য টঙ্গিতে যারা হত্যা করেছো তারা মনে করেছো তোমরা বেঁচে গেছো, রব্বুল আলামিন থেকে বাঁচবা কিভাবে? এখন তো আমার নামে একটা লিফলেট দিয়ে মনে করছো বাঁচি গেছো। মুস্তাকিম নবীর নামে একটা লিফলেট দিয়ে মনে করছে কি হয়ে গেছে? আরে একটা লিফলেট দিয়ে দে, থামি যাবো। তা আমারে না থামাই দিবা লিফলেট দিয়া, ফেরেশতারে থামাইবা কি দিয়া? ফেরেশতারে কি দিয়া থামাই? হাসরের ময়দানে কি দিয়া ম্যানেজ করবা? এখানে তো সচিব দিয়া, ওসি সাহেবরা, ডিসি সাহেবরে ফোন করে দিয়া থামায় দিছো, করে লিফলেট দিয়ে থামায় দিছো, ওখানে কারে কারে ম্যানেজ করবে কি? হ্যাঁ, অপেক্ষা থাকেন, কি থাকেন বলেন, কি থাকেন? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাকুম মাবউসুন, এরা কি মনে করে এরা কখনো উঠবে না? লিয়াউমিন আযীম, ওই মহাদিবসে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, হ্যাঁ, প্রতিদিন বেঁচে মরা মুরগি, প্রতিদিন মরা মুরগি। পচা পেঁয়াজ ভালো পেঁয়াজের সাথে মিশে চালাও, নষ্ট আলু ভালো আলুর সাথে মিশে চালাও, পচা খেজুর ভালো খেজুরের সাথে মিশে চালাও। কথা বলে না, হ্যাঁ? আর দাওয়াত দিত না, হ্যাঁ, ডেগা শসা আর বুড়া শসা, আর কত কি আছে কসো না, আজই আর কসো না, আর কত কি আছে? ডেগা শসা আর বুড়া শসা একসাথে বেশ, পচা আর ভালো হতো একসাথে বেশ, আরো পাও না, হ্যাঁ? মরিচের গুঁড়ার ভিতরে কি? মরিচের গুঁড়ার ভিতরে কিভাবে তুমি জাতির সাথে ধোঁকাবাজি করছো? হ্যাঁ, অর্থাৎ আত্তাজিরুস সাদুক মা'আল আম্বিয়া ওয়াস সিদ্দিকিন, আল্লাহ নবী বলেন সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে হাসর হবে, সত্যবাদী ব্যবসায়ী সিদ্দিকদের সাথে হাসর হবে। একজন সাহাবী বাজারে গেলেন, বাজারে গিয়ে কিছু শাক কিনলেন, শাক কিনে নিয়ে আসলেন, একটু পরে আবার বাজারে বসে গেলেন, শাকগুলো পশা সাজিয়ে বসে গেলেন। আরেক সাহাবী এসে বললেন শাক কিনলেন, আরেকজন বললেন আপনি শাকের ব্যবসা শুরু করলেন কবে? সাহাবী বললেন না না, আমি শাকের ব্যবসা শুরু করি নাই, আমাকে হাদিস উৎসাহিত করেছে আমি যেন একবারের জন্য হলেও ব্যবসা করি। আত্তাজিরুস সাদুক মা'আল আম্বিয়া ওয়াস সিদ্দিকিন, সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে হাসর হবে, সত্যবাদী ব্যবসায়ী সিদ্দিকদের সাথে হাসর হবে। এজন্য আমি শাক কিনলাম 10 টাকা দিয়ে কিনলাম, ভাইয়া তুমি আমার 2 টাকা লাভ দাও, 12 টাকা দিয়ে দাও। আমি এটা করার জন্য করলাম, ওই নবীদের সাথে আর সিদ্দিকদের সাথে হাসর হওয়ার জন্য। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু মদিনায় দুর্ভিক্ষ চলছে, মদিনায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কিছু মাল আনলেন, কিছু মাল আইনা মদিনার বাজারে, মদিনার মসজিদের সামনে সারিবদ্ধভাবে হোটেল সারিবদ্ধভাবে দাঁড়া করাইলেন। মদিনায় এলান হয়ে গেল, কোনো বড় ব্যবসায়ী মাল নিয়ে আসছে, কোনো ব্যবসায়ী মাল নিয়ে আসছে, সব ব্যবসায়ীরা চলে আসলো। এবার জিজ্ঞেস করলেন মাল কার? হযরত ওসমানকে বললেন না আমার। হযরত ওসমানকে বললেন যাও 1 দিনার দিয়ে দিব, প্রতি মালে 1 দিনার ব্যবসা দিয়ে দিব। হযরত ওসমান বললেন আমার আরেকজন আছে আরো বেশি দিবে বলছে। কি বলছে বলেন? এবার ব্যবসায়ীরা বললো যাও 2 দিনার দিব, আরেকজন আরো বেশি দিবে বলছে। এবার আরেকজন বললো 3 দিনার দিয়ে দিব, যাও সব মালে 3 দিনের ব্যবসা, আরেকজন আছে আরো বেশি দিবে বলছে।
এবার তারা ঝগড়া শুরু করলো, কে এমন ব্যবসায়ী আছে এই মালগুলো 3 দিনার ব্যবসা দিয়ে কিনবে, বলো তো দেখি। রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওসমান কি বলে 3 দিনার নাকি কে দিবে বলেছে, আরো বেশি দিবে নাকি কে বলেছে? ওসমানকে বলেন এগুলো আমাদেরকে 3 দিনার দিয়ে দিতে। হয়তো ওসমান বলেন না, আমাকে আরেকজন আরো বেশি দিবে বলছে। এবার রাসূল জিজ্ঞেস করেন, ওসমান কে তোমাকে বলেছে আরো বেশি দিবে? হয়তো ওসমান বলেন, আমি এগুলো বিক্রির জন্য আনি নাই, এগুলো আনছি ফুকারায়ে মদিনার জন্য, মদিনার ফকিরদের জন্য এগুলো নিয়ে আসছি, আমার রব আমাকে দিবে। কি আজকে দুপুরবেলা আজকে দুপুরবেলা আমার কিছু ঢাকার কিছু ব্যবসায়ী দোস্তরা মাথা দেখা, আমি কোনো প্রসঙ্গে উল্লেখ করলাম, ফাজাইল সাদাকাত একটা কিতাব আছে না, আমার নানাজির করা, হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ তুমচুরি রাহমাহুল্লাহ করা। আমি আমার মা যখন হাসপাতালে, তো রাতের বেলা মাহফিল ছেড়ে হাসপাতালে গেছি, ক্লান্ত হয়ে হাসপাতালে মসজিদে একটু ঘুমাইছি। তো ঘুমের মধ্যে অনেক কিছু স্বপ্ন দেখছি, এটা আর কথা নেই। ঘুম থেকে উঠে মসজিদে বসে আমি দেখি ফাজাইল সাদাকাতটা পড়ে আছে। আমি এটা উঠাইয়া একটা পৃষ্ঠা খুললে দেখি এক আজীব ঘটনা লিখছে। এক লোক, আর মা অসুস্থ আমার মতো, সে মা অসুস্থ, তো মা খেদমত করতে করতে সে ঘুমায় গেছে। তো ঘুমায় গিয়া তো এক ব্যবসায়ী এসে বলে, শোনো তুমি তোমার মার খেদমত করছো, এই 100 দিরহাম তোমাকে দিলাম, তুমি এটা খরচ করো। সে বলতেছে, হালবু রেখা ফিহে, এর মধ্যে কি বরকত হবে? তো ঘুমের মধ্যে বলো, না না না, এর মধ্যে বরকত হবে না। এর মধ্যে কি হবে না? এবার পরের দিন আবার ঘুমায় গেছে, এবার স্বপ্নে দেখছে 10 দিরহাম দিচ্ছে, 10 দিরহাম। উনি জিজ্ঞেস করলেন, এর মধ্যে কি বরকত হবে? না, এর মধ্যে কোনো বরকত হবে। এবার তৃতীয় দিন আবার স্বপ্নে দেখছে, এবার 1 দিরহাম দিচ্ছে, এর মধ্যে কি বরকত আছে? হ্যাঁ, এর মধ্যে বরকত হবে। ইনি এই 1 দিরহাম রেখে দিলেন, বালিশের নিচে রেখে দিলেন। ঘুম থেকে উঠে দেখলেন যে ওনার বালিশের নিচে 1 দিরহাম আছে। তো খুশি হয়ে গেলেন, চুমু খেলেন, মাথা থাকলেন। এবার বাড়ি গেলেন, যাওয়ার পথে একটা মাছ কিনে নিয়ে গেলেন। কি কিনলেন? একটা মাছ কিনে নিয়ে গেলেন। তো মাছ কিনে নিয়ে বিবিকে বললেন, এটা তুমি কুটো রান্না করো, আমি গোসল করে আসি। বিবি গোসল করতে, স্বামী গোসল করতে গেছে, আয়সা দেখে বিবি খুশিতে হয়রান, বলে কি হয়েছে? বলে মাছের পেটে একটা কি পাইছি, দেখ একটা হীরার টুকরা মাছের পেটে। কি ভাই, আল্লাহ পারে না? পারে না? বলে যে মরা মুরগি বেচছে, তারা এভাবে করে, তারা জীবনে কবে বাড়ি করবা? মরা মুরগি দিয়ে যারা গ্রিল বানাইবা, তোমরা কবে বাড়ি করবা? মারতে না কি? তাইলে এই পয়সাটা দিয়ে যারা ধোকা দিবেন, জীবনে কখনো কিছু হবে না। পুরো জীবনে যা কামাবেন শেষে সব হারাবেন, শেষে সব কি করবেন? এই জন্য চলেন নিয়ত করি ইনশাআল্লাহ সততার সাথে ব্যবসা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন অধিকাংশ ব্যবসায়ী এখানে, আপনারা সৎরাই এখানে আছেন, আলহামদুলিল্লাহ সৎরাই এখানে আছেন। যারা এই ব্যবসায়ীরা, প্রত্যেক ব্যবসায়ী মনে মনে নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমি আমার আল্লাহকে নারাজ করবো, আমি ব্যবসা করতে গিয়ে কি করবো না? বলেন আমি আল্লাহকে নারাজ করবো না। বলেন ইনশাআল্লাহ আমি ব্যবসা করতে গিয়ে কি আল্লাহকে নারাজ করবো না। যে ব্যবসায়ী আযান হলে মসজিদে যায় না, ইকামত হওয়ার পরে মসজিদে যায় না, যে ব্যবসায়ী সুযোগ থাকা সত্ত্বেও জামাত ধরে না, এই ব্যবসার বরকত হবে না। বলেন বরকত হবে না? বলেন বরকত কি? এই ব্যবসার বরকত হবে। এই জন্য সকলেই নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ রমজান মাসের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আজকে আমার মাদ্রাসা একজন ব্যবসায়ী আসছে, শহরের এক বড় ব্যবসায়ী। উনি আসছেন একটা লিফলেট নিয়ে, উনি লিফলেটের মধ্যে লিখছেন, আমি প্রতি কেজিতে 1 টাকা করে ব্যবসা করব। এটা উনি রমজান মাস উপলক্ষে লিখছে, আমি রমজান মাস উপলক্ষে প্রতি কেজিতে 1 টাকা করে ব্যবসা করব। আর এটা আমি আমার ইয়েতে কিনা দোকানের সামনে লাগাই দেবো। বুঝলেন? আপনি কি বলেন? আমি বুঝি না বিষয়টা, আমি বুঝার পর বুঝছি। যেমন আমি চনা চা দিয়ে কিনবো, আমি 1 টাকা বেচবো। চনা পেঁয়াজ যা দিয়ে কিনবো, আমি 1 টাকা বেচবো। আমার মধ্যে মানে প্রতিটা মানে আমি কিলোতে 1 টাকা করে ব্যবসা করবো। বুঝলেন? আমি এটা লাগাই দিলাম। আপনি কি করেন? আমরা দোয়া করে দেন। আমি সাথে সাথে আমার মহিদ হিসাবে বলতেছি, রমজানের সব মাল আমার কাছ থেকে নেন। আরে আম কত লাগে? 30 লাখ নিয়ে আমি সব আমার কাছ থেকে নেন। আচ্ছা ফিজটা কি বলেন? আশ্চর্য। হ্যাঁ, মুন্সিগঞ্জে এক বড় ব্যবসায়ী আছে, কাপড়ের ব্যবসায়ী। উনি ওনার দোকানে লিখে দিচ্ছেন, উনি হাফেজ আলেম, আপনি যদি আমার দোকানে আসেন আমি আপনার কাছ থেকে লাভ করবো। এটা ওনার দোকানে লিখে দিচ্ছেন। কি আশ্চর্য। আমাদের হোসেন ভাই, লিবার্টির হোসেন ভাই, আমার আব্বা জীবনে কোনদিন জুতা কিনে পিনতে নেই, জুতা কোনোদিন পয়সা দিতে পারে না। জীবনের সবসময় সে আব্বা জুতা গেছে, একটা জুতার দোকানদার এই তো মাশাআল্লাহ হয়তো করছে, শহরে বাড়িও আছে, অনেক কিছু আছে। ব্যবসা আল্লাহ বরকত দিছে না? দিছে না? ব্যবসাকে বরকতের জরিয়া মনে করবেন। ব্যবসা বরকতের জরিয়া তখন হবে আপনি ব্যবসা দিয়ে যখন রবকে নারাজ করবেন। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমি আমাদের লক্ষ্মীপুর মার্কাজে আমাদের প্রফেসর আলী মুর্শিদ সাহেব রাহমাতুল্লাহর কাছ থেকে একবার শুনছি, হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে এক দিল্লির এক শেঠ তার কাছে গেছে তার মেয়ের বিয়েতে দাওয়াত দেওয়ার জন্য। তো হযরত তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো আপনি এই বিয়েতে আপনি ড্রাইভারকেও খুশি করছেন তো? হ্যাঁ, আমি আমার ড্রাইভারকেও খুশি করছি।
ওকেও নতুন কাপড় দিয়েছে। কাজের মেয়েটাকেও খুশি করছেন তো, হ্যাঁ তাকেও নতুন কাপড় দিয়েছে। ওই মেয়েটা খুশিতে খুশিতে জবাব দিতেছে। আশেপাশে সব আত্মীয় স্বজনকে দিচ্ছেন তো কাপড় চোপড়, হ্যাঁ সকলকে খুশি করছেন। আচ্ছা আল্লাহ রাসূলকেও খুশি করছেন তো, কি হয় এবার এজন্য মেরে ভাইও আমি বলবো না আল্লাহ রাসূলকে খুশি করা ছাড়া, আমি দেখবো না আল্লাহ রাসূলকে খুশি করা ছাড়া, আমি বেচবো না আল্লাহ রাসূলকে খুশি করা ছাড়া। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কথা আমার দূর চলে গেছে। রমজানের সিয়াম, রমজানে কি কিয়াম, সুযোগ থাকলে সাহারি খাওয়ার আগে পরে 2-4 রাকাত তাহাজ্জুদ করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সাহারি খাওয়ার আগে পরে কি করবো? 2-4 রাকাত তাহাজ্জুদ করবেন। সুযোগ থাকলে ইফতারের আগে একটু সময় দোয়া করবেন। একটু সময় কি করবেন? আপনার দোকানে ইফতার সাজান, দোকানে ইফতার সাজায়া ইফতার সামনে রেখে একটু দোয়া করবেন। ঠিক হয় না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। সুযোগ থাকলে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করবেন। 23, 25, 27, 29, 21 এই 5 রাত লাইলাতুল কদর তালাশ করবেন। সুযোগ থাকলে রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার আব্বা আপনাদের এই মসজিদে ইতিকাফ করছে জীবনে কত বছর? কমপক্ষে 35 বছর। কমপক্ষে কত বছর? 35 বছর। আমার মনে হয় যত বছর জীবনে ইতিকাফ করছে, আমার বিশ্বাস আমার আব্বা লাইলাতুল কদর পাইছে। কি বলেন? শুধু একাই পায় নাই, আপনাদেরকে লইয়া পাইছে। বাস্তব না বাস্তব? আল্লাহ তাআলা আব্বার কবরকে জান্নাতের যোগ্য বানিয়ে দেন। সকলে ইনশাআল্লাহ রমজানের শেষ দশকে ইতিকাফের চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমার মসজিদে গত বছর ছিল 1000 জন। কতজন? আমি আমার কুমিল্লার মসজিদে ছিল 1000 জন। অনলাইনে আবেদন করতে হয়, কইরা ছিট নিতে হয়, অথবা 22 তারিখে আগামী 22শে ফেব্রুয়ারি আমাদের সুদননবী মাদ্রাসা জিকিরের মজলিস আছে, ওখানে গিয়ে আপনি ফর্ম সংগ্রহ করবেন। ফর্ম সংগ্রহ করে আপনার আইডি কার্ডের সাথে ফটো লাগাইয়া ওটা জমা দিলে আপনি ছিট পাবেন। বলে এত কষ্ট এমনি যাই না, আরো পাবেন দিয়ে আপনি না গেলেও জায়গা হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ আপনারা আমার দেশে দেখে বলে দিলাম। কেউ যদি মনে করেন আমার সাথে এত কাজ নিয়ত করেন, করেন না এখন গিয়ে দেখবেন কত করোড়পতি আছে, গিয়ে দেখবেন কত বড় বড় ব্যবসায়ী আছে। নিউ মার্কেটে ঢাকা গাউসিয়ায় এই বেছে কি বলি দোকান আছে কিসের? কসমেটিক্সের। গাউসিয়া মার্কেটে কসমেটিক্সের দোকানদার রমজানের শেষ দশকে ইতিকাফ করছে। দোকানে তালা লাগায়, ইচ্ছা হলে সম্ভব। নিউ মার্কেটের জুতার দোকানদার দোকানে তালা লাগাইয়া ইতিকাফ করছে। ইচ্ছা হলে সম্ভব না অসম্ভব? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ যে রাত। আমার তো সুযোগ নেই আপনাদেরকে শোনাবার। 1000 মাসের চেয়ে 1000 মাস ছেদা দিলে যে পরিমাণ, নফল ছেদা দিলে যে পরিমাণ, এক রাতে সেই পরিমাণ। রমজান শেষ দশকে কারা কারা ইতিকাফ করবেন? যেখানে ইচ্ছা সেখানে ইতিকাফ বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। লাগা বন্ধ কর, দোকান বন্ধ কর, কর ইতিকাফ। যে আমার ভাগিনা করো ইতিকাফ, ঠকবা না। ইসমাইল কি নাম? ইসমাইল না? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার ব্যয় কি খবর? ইনশাআল্লাহ। ডাক্তার কি খবর? নিয়ত পাক্কা। যারা গায়রে হাফেজ আছেন 3 খতম কোরআন শরীফ পড়বেন। গায়রে হাফেজ, যারা হাফেজ না কোরআন শরীফ পড়তে পারেন, তারা কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যারা কিনা না হাফেজ না 3 খতম কোরআন শরীফ পড়বেন। আপনার নিকটতম মাদ্রাসা, আপনার যেখানে ইচ্ছা সেখানে 1 বস্তা সোনাবুট দিয়ে দিবেন, 1 বস্তা চিনি দিয়ে দিবেন, 1 বস্তা খেজুর দিয়ে দিবেন। ওই মাদ্রাসার ছাত্র শিক্ষক আপনার সোনাবুট, আপনার খেজুর, আপনার ইফতার করবে, আর আপনি ফ্রেশ সুযোগ পাবেন। এই থিওরিটা কেমন? সহজ না কঠিন? ইফতার পার্টিটা, ইফতার পার্টি বাস্তব না বাস্তব? বেরোজগারি আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই। বাস্তব না বাস্তব? যাদেরকে ইফতার করাইলেন তারা আসরও পড়ে নাই, মাগরিব পড়ে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ইফতার পার্টি না দিয়া আপনি কোনো আমাদের লামচরি মাদ্রাসা আছে, বর্তনী মাদ্রাসা আছে, আমার কুমিল্লা সুদনপুর মাদ্রাসা আছে, আমাদের তাজুল উলুম মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট একটা মাদ্রাসা। কোথায়? তাজুল। প্রত্যেক ইংরেজি মাসের 2য় শুক্রবারে মাগরিব থেকে এসে আমরা এখানে বয়ান করি। লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা। আমরা এখানে মসজিদের কাজ শুরু করেছি। 7,500 স্কয়ার ফিটের মসজিদ, 7 তলা ফাউন্ডেশন, ফাইলিং লাগবে 150। প্রতিটা ফাইলিংয়ে খরচ হইতেছে 3.5 লাখ। 37টা ফাইলিং শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 37টা ফাইল কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। দেখছেন? সুযোগ থাকলে যায় দেখে আসবেন। বাঞ্চানগর আইডিয়াল কলেজের পেছনে তাজুল উলুম মাদ্রাসা। সুযোগ থাকলে এক সময় গিয়ে দেখে আসবেন। প্রত্যেক আগামী শুক্রবারে, পরশু ইনশাআল্লাহ বাদ এসা এখানে বয়ান হবে, বাদ মাগরিব বয়ান হবে। যারা পারেন শরীক হবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা এই লক্ষ্মীপুর শহরে ব্যবসায়ীদের উদ্যোগে এটাই প্রথম মাহফিল। বাস্তব না? এটাই প্রথম, এটাই শেষ মাহফিল। ব্যবসায়ীদের উদ্যোগে তার কোনো মাহফিল হয় না। আল্লাহ তাআলা এই মাহফিলের বরকতে এই শহরকে কিয়ামত পর্যন্ত নিরাপদ শহর হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা এই শহরের সমস্ত চোর আর ডাকাতদেরকে হেদায়েত দিয়ে দেন।
আল্লাহ তাআলা এই শহরকে নিরাপত্তার সাথে আপনাদের এই ব্যবসায়ীরা বন্ধুরা ব্যবসায়ীরা যারা এতটা কষ্ট করেছেন আপনাদের সকলকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। আমাদের এই কিতাবগুলো মহামূল্যবান কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এটা মহামূল্যবান এক কিতাব, 650 বছর আগের লেখা কিতাব। আমরা বাংলা করেছি, আমার গাড়ি আছে ওখানে, গাড়ির পেছনে কিতাবটা আছে। যারা পারেন একটা একটা কিতাব করে সংগ্রহ করবেন, নিজে পড়বেন, কাউকে গিফট করবেন, ছেলেকে পড়াতে দিবেন, মেয়েকে পড়াতে দিবেন। পড়া ছাড়া বাঁচার আর কোনো রাস্তা নেই, পড়া ছাড়া বুঝার আর কোনো কি নাই, ব্যবস্থা নাই। এই জন্য আমাদের গাড়িতে কিতাবগুলো আছে, একটা কিতাব সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আর কোনো কথা আছে?